গল্পের আসরে আমি সন্দীপ। আমাদের আজকের নিবেদন একটি শিক্ষণীয় গল্প। গল্পের নাম আধার ভাঙার আলো। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম কাশীপুর। সেখানে আজও অদ্ভুত কুসংস্কার আঁকড়ে বসে আছে। গ্রামের মানুষ বিশ্বাস করে, যদি বাড়িতে কন্যা শিশুর জন্ম হয় তবে সংসারে অশান্তি আসে। ফলে মেয়ে শিশুর জন্মকে তারা অমঙ্গল বলে মনে করেন। ছেলে সন্তান হলে বাজনা বাজে, কিন্তু মেয়ে হলে ঘরে নেমে আসে নিস্তব্ধতা। এই অমানবিক বিশ্বাসের শিকার হয়ে গ্রামের অসংখ্য নারী খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। এই গ্রামেই থাকে একটি মেয়ে, নাম তার অনন্যা। বয়স কেবল 17, পড়াশোনায় খুব ভালো। কিন্তু আরও বড় গুণ হলো, সে প্রশ্ন করতে শেখে। ছোট থেকে সে দেখে এসেছে তার সহপাঠী রিনা, যার কেবল মেয়ে হয়েছিল, তাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আবার আরেক প্রতিবেশী, যার 3 মেয়ে হয়েছে, তাকে গ্রাম্য তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে অদ্ভুত রীতি মেনে অফসাফ বিভিন্ন রকম কী সব করে তাকে তাড়ানোর চেষ্টা করা হয়েছিল। অনন্যা কিন্তু চুপ করে থাকেনি। সে ভাবে একটা শিশুর জন্ম কোনো দোষের নয়। সে মেয়ে হবে বা ছেলে হবে, সেটা সবই হলো প্রকৃতির দান। একদিনের একটা ঘটনা, গ্রামে হইচই পড়ে গেল। গ্রামের এক মহিলার ঘরে আবারও মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। ব্যাস, পঞ্চায়েতের কয়েকজন প্রবীণ মিলে সেখানে গেল। একটা আসর বসল, বিচার হলো, রায় দিল। রায়ে তারা জানালো, এ বাড়ি অশুভ, গ্রামের সর্বনাশ হবে, বাবা মাকে শাস্তি পেতে হবে। সবার চোখে মুখে আতঙ্ক। শিশুটিকে কেউ কোলে নিতেও সাহস পাচ্ছে না। সেদিন অরণ্যা ভিড়ের সামনে দাঁড়িয়ে গেল। সে বলল, আপনারা সবাই শিক্ষিত হতে চান, কিন্তু আজও মেয়ে শিশুকে অমঙ্গল বলে মনে করেন কেন? ছেলে না মেয়ে, জন্ম তো মায়ের হাতে নয়। এটা নির্ধারণ করে প্রকৃতি আর বিজ্ঞানের নিয়ম। মানুষ হাসাহাসি শুরু করলো। কারো গায়ে লাগলো কথাগুলো। পঞ্চায়েত প্রধান তো রেগে গিয়ে বলল, তুই তো এখনো ছাত্রী, এসব জ্ঞান না দেখিয়ে পড়াশোনা কর। অনন্যা কিন্তু থামেনি। সে গ্রামের সবার সামনেই বিজ্ঞানের বই থেকে ব্যাখ্যা করে বলল, কিভাবে শিশুর লিঙ্গ নির্ধারণ হয় আর কেন মেয়ে শিশুর জন্মকে দোষী ভাবা সম্পূর্ণ অজ্ঞতা। ধীরে ধীরে কিছু কিছু তরুণ তরুণী ও মহিলারা ওই অনন্যার পাশে দাঁড়াতে লাগলো। সেদিন রাতে অনন্যা বাড়ি গিয়ে মায়েদের বোঝালো, আপনারাই যদি নিজেদের মেয়েকে অমঙ্গল ভাবেন, তবে মেয়েরা কখনো সম্মান পাবে না। ইতিমধ্যে কথাগুলো আগুনের মতো চারিদিকে যেন ছড়িয়ে পড়ল। কিছুদিনের মধ্যে গ্রামের নতুন পরিবর্তন দেখা দিল। মেয়ে শিশুর জন্মে আগের মতো আতঙ্ক নয়, বরং খুশির সুর শোনা গেল। যে মহিলারা ঘরে মেয়ের জন্ম হয়েছিল, গ্রামের তরুণরা মিলে তার বাড়িতে গিয়ে উৎসব করল। প্রথমবার গ্রামের মানুষ উপলব্ধ করল, অশুভ নয়, মেয়ে মানেই আলো, শক্তি আর ভবিষ্যৎ। অনন্যা একাই পেরেছিল বহু বছরের কুসংস্কার ভাঙতে। গ্রামের প্রবীণরাও অবশেষে স্বীকার করল যে তারা ভুল ছিল। এই ভুল শুধরে দিয়েছে আমাদের এই মেয়েটাই। ঘটনা শেষে অনন্যা হাসি মুখে বলল, কুসংস্কার সবসময় আধারের মতো, আর অন্ধকারকে তাড়ানোর একটাই উপায়, আলো জ্বালো। আর সেই আলো হলো শিক্ষা, যেটা প্রত্যেকের ঘরে প্রত্যেক মানুষের মধ্যে থাকা অত্যন্ত প্রয়োজন।